মুত্তাকি সবচাইতে বেশি প্রিয় কার কাছে? আল্লাহর কাছে। এই তাকওয়া, এই মুত্তাকি হওয়ার জন্য সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সব নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহকে ভয় করার জন্য। আর যে আল্লাহকে ভয় করে তাকেই বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? কোরআনুল কারীমের 26 নম্বর সূরা, সূরা শুআরা এর 106 থেকে 108 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ পাক বলেন হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? নূহ আলাইহিস সালাম বলছেন إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون। আল্লাহ পাক বলেন, ওহে পৃথিবীর মানুষরা, স্মরণ করো সেই সময়ের কথা যখন নূহ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন আল্লাহ তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? জেনে রাখো নিশ্চয়ই আমি তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বস্ত নবী হিসেবে প্রেরিত হয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আর তোমরা আমার অনুসরণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে করে হযরত হুদ আলাইহিস সালাম তিনিও মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে 26 নম্বর সূরা, সূরা শুআরার 124 নম্বর আয়াত থেকে 126 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহুম আখুহুম হুদান আলা তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, ওহে আমার জাতি, ওহে আমার ভাইয়েরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বস্ত নবী হিসেবে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং তোমরা আমার অনুসরণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে করে হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 26 নম্বর সূরা, সূরা শুআরার 141 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত হুদ আলাইহিস সালাম তার জাতি, তার কওমকে বলেছেন, ওহে আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আর জেনে রাখো নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইয ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন ইন্নী রাসূলুকুম ইন্নী লাকুম রাসূলুন আমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত লূত আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছেন, ও আমার ভাইয়েরা, ও আমার জাতির লোকেরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত নবী হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। সুতরাং ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং তোমরা আমার অনুসরণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে করে হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনিও মানুষদেরকে, তার লোকদেরকে, তার কওমদেরকে মুত্তাকি হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শুআরার 177 থেকে 179 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, হযরত শুআয়ব বলছেন ইয ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন
ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আল্লাহ পাক বলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে, তার ভাইদেরকে বলেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আর জেনে রাখো ইন্নী লাকুম, নিশ্চয় আমি তোমাদের নিকট রাসূলুন আমিন, বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আর তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আমাদের পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও মানুষদেরকে দাওয়াত দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য, আল্লাহকে ভয় করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 50 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার কওম, তার জাতিকে বললেন ওয়াজিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করে বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার কওম, তার জাতিকে বলেন ওয়াজিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, যখন তোমাদের কাছে আল্লাহর নিদর্শন এসেছে, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যে আল্লাহকে ভয় করে সে হলো কি? মুত্তাকি। আর এই মুত্তাকির দাওয়াত দিয়েছেন পৃথিবীর সব নবীরা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমাদের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে যেভাবে দাওয়াত দিয়েছেন, তামাম পৃথিবীর সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য, আল্লাহর ভয় অন্তরে রাখার জন্য। এইভাবে করে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মানুষদেরকে দাওয়াত দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 96 নম্বর সূরা, সূরা আলাকের 11 থেকে 12 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলছেন আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। হে নবী, আপনি কি দেখেন নাই যারা হেদায়েতের উপর আছে তারাই আল্লাহকে ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি হতেই হবে। বলেন মুত্তাকি হতেই হবে। আর মুত্তাকি হচ্ছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে? মুত্তাকি। আর মুত্তাকিরাই হলো সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ মাকামে মুত্তাকিরা থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। জোরে বলে আমিন। মুত্তাকি হলে লাভ কি? মুত্তাকি হলে লাভ কি? লাভ আছে যেখানে আমরা আছি। কি আপনারা ঘুমাইতেছেন নাকি? একটু জোরে বলেন। লাভ আছে যেখানে, লাভ নাই যেখানে আমরা নাই সেখানে। মুসলমান এমন এক জাতি, হাসলেও সওয়াব, কাঁদলেও সওয়াব, ঘুমাইলেও সওয়াব, খাইলেও সওয়াব, হাঁটলেও সওয়াব, কথা বললেও সওয়াব, দাওয়াত দিলেও সওয়াব, জিহাদের ময়দানে শহীদ হলেও সওয়াব, জিহাদ থেকে ফিরে আসলেও কি সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানদের কোনো লস নাই কি নাই? কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুসলমানদেরকে সুন্দর করে বলছেন, ওহে মুসলমানেরা, ওহে ইমানদারেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মুত্তাকি সর্বশ্রেষ্ঠ ডিগ্রি যদি অর্জন করতে পারো আর সত্যিকার যদি মুত্তাকি হতে পারো, তাহলে আমার কাছ থেকে যে ওয়াদা, আমি তোমাদেরকে যে পুরস্কার দিব, সেই পুরস্কারের কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহর ওয়াদা কত চমৎকার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার কোনো মানুষের পুরস্কার নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা